হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আরও একটি সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য। এখানে সর্বমোট 6টি বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকছে। এই কোর্সটি মোট 6টি জেলায় হবে। আপনি আমাদের ফেসবুক পেজ থেকে জেলাগুলোর তালিকা পেয়ে যাবেন। আর অবশ্যই শুধু তালিকা দেখলেই হবে না, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র নাটোর জেলার অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত অন্যান্য জেলার অ্যাপ্লাই লিঙ্কটা এখানে না দিতে পারার জন্য। তবে আমি চেষ্টা করব, পসিবল হলে আপনি আমাদের ফেসবুক পেজে 2-1 দিনের ভেতরে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য জেলায় যারা রয়েছেন তারা এই কোর্সের বর্তমান অবস্থা জানতে আপনি আপনার জেলার সরকারি ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার জেলার ফেসবুক পেজ থেকে এই বিষয়ে জেনে নিতে পারেন। তো চলুন আমরা প্রশিক্ষণটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের অধীনে সর্বপ্রথমে যে বিষয়, এইখানে আপনি যে প্রশিক্ষণগুলোর সুযোগ পাবেন সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটিং, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল মার্কেটিং এবং ইউএক্স ইউআই ডিজাইন। ওকে, এইখানে আপনার অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমমান। ওকে, অর্থাৎ আপনাকে অ্যাটলিস্ট এইচএসসি পাস হতে হবে। প্রশিক্ষণের স্থান হচ্ছে নাটোর জেলা। নাটোর জেলার 2টি উপজেলায় হবে, একটা সিংড়া উপজেলা এবং দ্বিতীয়টি হচ্ছে নাটোর উপজেলা। তো চলুন আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেই। এই অ্যাপ্লাই প্রসেসটা আমরা ফোন থেকে দেখব, কারণ অনেকেই ফোন থেকে এই ধরনের অ্যাপ্লাইগুলো করতে প্রবলেম ফেস করেন, যার কারণে আমি সম্পূর্ণ প্রসেসটা আমার ফোন থেকে দেখাচ্ছি। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা ডিরেক্ট ক্লিক করতে পারেন অথবা লিঙ্কটাকে কপি করে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এখানে সার্চ বক্সে এসে পেস্ট করে দেবেন। ওকে, যদি গুগল ফর্মসে সাইন ইন করা থাকে তাহলে আপনি ডিরেক্ট ফর্মে চলে যেতে পারবেন। এছাড়া গুগল ফর্মসে সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে আবারও সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনাকে যে ইমেইল আর ফোন নাম্বারে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে সাইন ইন করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনার যদি জিমেলের পাসওয়ার্ডটা মনে থাকে তাহলে এইখানে আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর যদি ভুলে যান তো সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে দেখুন এখানে আমাকে বলছে ইটস ট্রাইং টু রিকভার ইউর অ্যাকাউন্ট। এখানে একটা কনফার্মেশন চাচ্ছে যে এইটা কি আপনি কিনা যে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে চাচ্ছেন। যেহেতু এই ক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটাকে রিকভার করতে চাচ্ছি বা পাসওয়ার্ডটাকে রিসেট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইয়েস ইটস মিতে ক্লিক করব। বাট এটা যদি অন্য কেউ অ্যাক্সেস করতে চায়, এটা যদি আপনি না হয়ে থাকেন তাহলে নো ডোন্ট অ্যালোতে ক্লিক করবেন। ওকে, তো আমি এখান থেকে ইয়েস ইটস মিতে ক্লিক করছি। তো আমরা যদি আমাদের পাসওয়ার্ডটাকে আপডেট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব। আর যদি আমরা আপডেট করতে না চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। তো আমরা যেহেতু আমাদের পাসওয়ার্ডটা ভুলে গেছি তো সেই ক্ষেত্রে আমরা আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখান থেকে আপনাকে নতুন করে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য কনফার্ম সেকশনে গিয়ে সেই পাসওয়ার্ডটি আবারও টাইপ করতে হবে। পরে এখান থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নতুনভাবে রিসেট হয়ে যাবে। ওকে, তো আমার পাসওয়ার্ডটা যেহেতু মনে আছে তো আমি সেই ক্ষেত্রে এখানে আমার পাসওয়ার্ডটা আপডেট করলাম, আমি জাস্ট এটাকে স্কিপ করলাম। কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের ফর্মে নিয়ে চলে আসবে যে ট্রেনিং রেজিস্ট্রেশন ফর্ম ফর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রজেক্ট নাটোর অ্যান্ড সিংড়া ইজি টেকনোলজি। আমি আবারও বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেটা শুধুমাত্র নাটোর এবং সিংড়া উপজেলার প্রার্থীদের জন্য। ওকে, আচ্ছা, এখানে কিছু বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে এখানে বলে দিয়েছে যে রেড স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন্স, অর্থাৎ আপনাকে এই যে রেড স্টার চিহ্নিত যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আপনাকে 100% পূরণ করতে হবে। তো এইখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন, অবশ্যই এই নামটা আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার নাম, এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলো অবশ্যই আপনার সার্টিফিকেটের নাম অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটা সবসময় সচল থাকে, কারণ যে কোনো মেইল আসলে যাতে আপনি তৎক্ষণাৎ সেটা চেক করতে পারেন। এরপরে আপনার ডেট অফ বার্থ, এটাও আপনার সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন। ফুল অ্যাড্রেস, ওকে, আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এগুলো কিন্তু ইংলিশে দিতে হবে। ওকে, এরপরে এখান থেকে জেন্ডারটা চুজ করে নেবেন, চুজ বাটনে ক্লিক করবেন, মেল ফিমেল। ওকে,
এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এখানে ছবি দিতে হবে। এখানে ছবি দেওয়ার জন্য অ্যাড ফাইলে ক্লিক করবেন। আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পারবেন এখানে আপলোড, মাই ড্রাইভ এবং রিসেন্ট। এখানে আপলোড অপশনে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করবেন, তাহলে আপনি আপনার গ্যালারি থেকে ছবিগুলো কিন্তু নিতে পারবেন। এবং আপনার ড্রাইভে যদি কোনো ছবি থেকে থাকে তাহলে সেই ছবিটা কিন্তু এখানে সরাসরি আপনার ড্রাইভ থেকে এখানে অ্যাড করতে পারেন। আপনারা অনেকটা এই ধরনের ফর্মাল টাইপ ছবি দেওয়ার চেষ্টা করবেন। কোড পড়া ছবি না দিলেও হবে, তবে ফর্মালিটিটা বজায় রাখার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা আপনাদের ছবিটাকে এখানে অ্যাটাচ করে নেবেন। এরপরে আপনার উপজেলা এবং ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দিবেন। এরপরে ডু ইউ হ্যাভ ইউর কম্পিউটার অর ল্যাপটপ, আপনার কি নিজস্ব কোনো ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা। এইখান থেকে চুজ বাটনে ক্লিক করবেন, আপনার ল্যাপটপ রয়েছে নাকি পিসি রয়েছে নাকি নেই, ঠিক আছে, সেই বিষয়টা এখান থেকে আপনি উল্লেখ করে দিবেন। ওকে, এরপরে এখানে বলছে যে সিলেক্ট এনি টু ফ্রম বিলো সাবজেক্ট, অর্থাৎ আমাদের যে 6টি কোর্স রয়েছে এর মধ্যে থেকে আপনি যে কোনো 2টি বিষয় আপনি সিলেক্ট করতে পারবেন। তো এইখান থেকে সেই 2টি কোর্স এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে এইখানে আপনারা এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। তবে এখানে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 6টিতেই চেক মার্ক উঠেছে, তবে আপনি এখান থেকে জাস্ট যে কোনো 2টা সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে প্রিফারেড ট্রেনিং টাইম, অর্থাৎ আপনি কি মর্নিং ব্যাচে করতে চাচ্ছেন নাকি ইভিনিং ব্যাচে করতে চাচ্ছেন। এছাড়াও রয়েছে এনি টাইম, অর্থাৎ আপনার মর্নিং হলেও কোনো সমস্যা নেই বা ইভিনিং হলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এরপরে আপনার এখান থেকে অকুপেশনটা দিয়ে দিতে হবে। এখান থেকে চুজে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টুডেন্ট, বিজনেস অথবা জব, ফ্রিল্যান্সিং, সার্ভিস, নট এমপ্লয়েড। ওকে, আর আপনার যদি অকুপেশনটা অর্থাৎ আপনার পেশা যদি এইগুলোর মধ্যে কোনোটাও না হয়ে থাকে তাহলে নিচে থেকে আদারে ক্লিক করে দেবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার ইংলিশে দক্ষতাটা কেমন। তো এইখান থেকে আপনি হাই, মিডিয়াম, লো, নান, অর্থাৎ আপনার ইংলিশ দক্ষতাটা কেমন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ইউ আর অলরেডি রেসপন্সড। ওকে, এখন আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন আপনার মনে হয়, তো সেই ক্ষেত্রে আপনি এডিট ইউর রেসপন্সে ক্লিক করবেন। ওকে, যে ভুলটা ছিল বা যেগুলো সংশোধন করতে চাচ্ছেন তো সেটা সংশোধন করার পরে আপনি আবারও জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 24/12/2023। আপনাদের হাতে খুবই স্বল্প সময় রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করা। এখানে যে তথ্যগুলো দেওয়া তো সেগুলো সবসময় একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও ক্লিয়ার করছি, আমাদের ডেসক্রিপশন বক্সে যে অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়া রয়েছে এটা কিন্তু শুধুমাত্র নাটোর এবং সিংড়া উপজেলার জন্য। এটাতে কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করবেন না। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।